সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ১৬৩টি। তারা এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। বর্তমানে হিসেবগুলোতে ৬ কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে। এছাড়া পরিবারের ৪ সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন ১২টি। এই কার্ডগুলো দিয়ে ২৮ লাখ টাকার বেশি লেনদেন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম খান। এছাড়া একাধিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সাংবাদিক নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা ৯১টি। এসব হিসেবে ২৪৯ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা জমা রয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টি ১৩টি ব্যাংক হিসাব পরিচালনা করেন। এসব হিসেবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়। এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন। তাদের ৩ মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে। আদিবা নাইম খানের হিসাবে ৩৫ লাখ, লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে ১ কোটি ২৫ লাখ এবং জুলিকা নাইম খানের অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা জমা হয়েছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা। এর প্রায় পুরো টাকাই তিনি উত্তোলন করে ফেলেছেন। বর্তমানে মাত্র ২১ লাখ টাকা জমা আছে। গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের সর্বমোট সীমা ২৮,৩৫,৩৬৭ টাকা। কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে ৪৮,৪০৮ টাকা। এর মধ্যে নাইমুল ইসলাম খান একাই ব্যবহার করেন ৬টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা ১৫ লাখ টাকার বেশি। তার স্ত্রী নাসিমা খান মন্টির আছে ৪টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা ৪,১৯,০০০ টাকা। এছাড়া তার ২ মেয়ে ৪.৫ লাখ টাকা সীমার ২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। হাসিনা সরকারের পতনের পর গত ২৫ আগস্ট নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ফ্রিজ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যদিও এর আগেও তার প্রায় সব টাকা উত্তোলন করে নিয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হলে আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এরপর তিনি তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।